সাধারণকালের প্রথম সপ্তাহ মঙ্গলবার। ভারতীয় খ্রিস্ট শহীদ দেব সহায়ম পিল্লাই। দেব সহায়মের প্রথম নাম ছিল নীলকণ্ঠ পিল্লাই। তার জন্ম হয় 23শে এপ্রিল 1712 সালে। তার পিতামাতা ছিলেন বর্তমান কন্যাকুমারী জেলার হিন্দু নাইয়ার সম্ভ্রান্ত পরিবারের। 1741 সালে নীলকণ্ঠের সঙ্গে ডেনমার্কের উচ্চপদস্থ অধিকারী ইউস্টাচিউস দ্য লেনির সঙ্গে দেখা হয় এবং তার মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হয়ে 1745 সালের শেষে লাজারাস নামটির মালায়ালাম নাম দেব সহায়ম নামে দীক্ষিত হন। এর ফলে স্থানীয় নাইয়ার গোষ্ঠীর ব্রাহ্মণ পুরোহিত দেব সহায়মের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করেন আর হিন্দু দেবদেবীর পূজা করতে নারাজ। ফলে তাঁকে 3 বছর কারাগারে দেওয়া হয়। পরে রাজার আদেশ অনুসারে তাকে একটি জঙ্গলে পাঠিয়ে দিয়ে গুলি করা হয়, কিন্তু গুলি তাকে আশীর্বাদ করে পাশ কেটে চলে যায়। তাই শেষে গুলিবিদ্ধ হয়ে দেব সহায়ম কন্যাকুমারী জেলার কাট্টা ডিমালায় 1752 সালের 14ই জানুয়ারি শহীদ মৃত্যুবরণ করেন। 2022 সালের 15ই মে পোপ ফ্রান্সিস তাকে খ্রিস্ট শহীদ সাধু বলে ঘোষণা করেন। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 2 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 12। এই যে যিশু পরিত্রাণের পথে আমাদের অগ্রনায়ক, ঈশ্বর তাকে যন্ত্রণা ভোগ করিয়েই পরম পূর্ণতায় মণ্ডিত করেছেন। এই যে নতুন জগতের কথা আমরা বলছি, যে নতুন জগৎ গড়ে ওঠার পথে, ঈশ্বর সেই জগৎকে স্বর্গদূতদের অধীনে তো রাখেননি। শাস্ত্রের এক জায়গায় এর স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে এই উক্তির মধ্যে, আহা, মানুষ কে যে তুমি মনে রাখবে তার কথা? কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার? তুমি যে স্বর্গদূতদের নিচেই তার দিয়েছিলে স্থান, সে তো অল্পক্ষণ। তাকে পরিয়েছ শেষে গৌরব আর মহিমার মুকুট। সমস্ত কিছুই তুমি রেখে দিয়েছ তার পদতলে। তাহলে বোঝা যাচ্ছে, তিনি যখন সমস্ত কিছু তার অধীনে রেখেছেন, তখন কোনো কিছুই তিনি তার অধীনতার বাইরে ফেলে রাখেননি। এখনও অবশ্য আমরা সমস্ত কিছু মানুষের অধীনে দেখতে পাচ্ছি না, কিন্তু এটুকু অন্তত দেখছি, অল্পক্ষণের জন্যে স্বর্গদূতদের নিচেই তার স্থান দেওয়া হয়েছিল। সেই যিশুকে এখন পরানো হয়েছে গৌরব আর মহিমার মুকুট। কেননা তিনি যে ভোগ করেছেন মৃত্যুর যন্ত্রণা, করুণাময় ঈশ্বর তো চেয়েছিলেন তিনি সকল মানুষের মঙ্গলের জন্যেই মৃত্যুকে আস্বাদন করবে। যিনি সমস্ত কিছুর চরম লক্ষ্য, যার শক্তিতে সমস্ত কিছুই অস্তিত্ব পায়, সেই স্বয়ং ঈশ্বর যখন তার বহু সন্তানকে মহিমা লোকে আনতে চাইছিলেন, তার পক্ষে তখন এটা নিশ্চয়ই সমীচীন ছিল যে তিনি যন্ত্রণা ভোগ করিয়েই পরম পূর্ণতায় মণ্ডিত করবেন সেই যিশুকে, যিনি পরিত্রাণের পথে তাদের অগ্রনায়ক। কারণ যিনি মানুষকে পবিত্র করে তোলেন এবং যাদের তিনি পবিত্র করে তোলেন, সকলেরই পিতা এক। আর সেই জন্যেই যিশু তাদের ভাই বলে ডাকতে কুণ্ঠিত হন না। তিনি তো এই কথা বলেন, ভাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি, ধর্মসভায় গাইব আমি তোমার স্তুতি গান। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। তোমার যা কিছু সৃষ্টি সবই রেখেছ প্রভু পুত্রের অধীনে। হে ভগবান, কি আমাদের প্রভু, সমস্ত পৃথিবী জুড়ে কি মহিমময় তোমার নাম। আহা, মানুষ কে যে তার কথা মনে রাখবে তুমি? কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার? ধুয়ো। তোমার যা কিছু সৃষ্টি সবই রেখেছ প্রভু পুত্রের অধীনে। তবু তাকে তুমি তো করেছ প্রায় দেবতার সমান। তাকে পরিয়েছ গৌরব আর মহিমার মুকুট। তোমার সমস্ত সৃষ্টির প্রভুত্ব দিয়েছ তুমি তাকে, রেখেছ নিখিল বিশ্ব তার পদতলে। ধুয়ো। তোমার যা কিছু সৃষ্টি
সবই রেখেছ প্রভু পুত্রের অধীনে। যত মেষ, যত বৃষ, এমনকি যত বন্য পশুও, আকাশের পাখি আর সাগরের মাছ, সমুদ্রের পথে পথে ঘোরে যত প্রাণী, সবই রেখেছ তুমি তারই অধীনে। ধুয়ো, তোমার যা কিছু সৃষ্টি সবই রেখেছ প্রভু পুত্রের অধীনে। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। এ বাণী মানুষের নয়, ভগবানের বাণী। এ বাণী তোমরা সবাই বরণ করে নাও, এ যে ভগবানেরই বাণী। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 21 থেকে 28। যিশুর উপদেশ শুনে সবাই অনুভব করত সত্যিই উপদেশ দেবার অধিকার তাঁর আছে। যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কাফারনায়ুম নগরে এসে উপস্থিত হলেন। তার পরের বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। উপস্থিত লোকেরা তাঁর ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকার প্রাপ্ত মানুষেরই মতো। এখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক, যার উপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেহী আত্মা। সে চিৎকার করে বলে উঠল, ওহে নাজারেথের যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি? আমি তো জানি তুমি কে, তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয়। তখন অপবিত্র সেই বিদেহী আত্মা লোকটির সারা শরীরে প্রচণ্ড খিঁচুনি ধরিয়ে দিল। তারপর জোরে একবার চিৎকার করে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, এ আবার কি? এ যে নতুন ধরনের শিক্ষা, আর তা দেওয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে। তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশও দিচ্ছেন, আর তারা ওর কথা মেনেও নিচ্ছে। সেই জন্যে দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে ছড়িয়ে পড়ল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।